এগুলো রেখে দিই, বড্ড খড়মড় খড়মড় আওয়াজ হচ্ছে। তো যেটা বলছিলাম, রাজমা না ভিজিয়ে রান্না করা। তো রাজমা না ভিজিয়ে রান্না করলে স্বাদটা ভীষণ ভালো হয়। ওই জলে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে প্রথমে একটা সিটি দিয়ে নিতে হবে। একটা সিটি দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিই, যেরকম আমরা মাটন সেদ্ধ করি ঠিক সেইভাবেই আরও 4-5টা সিটি দিয়ে রাজমাটা সেদ্ধ করলে কিন্তু একদম নরম হয়ে রাজমা সেদ্ধ হয়। মানে যারা বুড়ো মানুষ, যাদের দাঁত নেই, তারাও রাজমা খেতে পারবে, খুব ভালো লাগে ওইভাবে রাজমা বানালে। আর মৌরি মিছরির শরবতটা আমরা খুব খাই, সেই জন্য মৌরি এনেছি একটু। আর এনেছি হচ্ছে এই যে সানফ্লাওয়ার সিডস, মেলন সিডস, এটা দিয়ে একটা ক্র্যাকার্স বানাবো। আমি বানাই মাঝে মধ্যে হেলদি ক্র্যাকার্স। মসুর ডাল, মুগ ডাল, আর এই যে ফ্লেক্স সিডস, এই সানফ্লাওয়ার সিডস, ফ্লেক্স সিডস, তারপরে তিল, এগুলো দিয়ে আমি একটা ক্র্যাকার্স বানাবো। যদি পারি রেসিপিটা অবশ্যই শেয়ার করবো। ওই হেলদি ক্র্যাকার্সটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য। ব্যাস, এই হচ্ছে আমার মাসকাবারি বাজার। চাল জানুয়ারি মাসে 15 কেজি তুলাইপাঞ্জি চাল কিনেছিলাম ওই সবলা মেলা থেকে। তো চলছে এখনো 5 কেজি আছে, মোটামুটি 5 না 7 কেজি মতন আছে। আরও 2-3 মাস চলে যাবে, কারণ ভাত খুবই অল্প খাওয়া হয়। যাই হোক, এই বাজার টাজারগুলো বা দোকানগুলো গোছাই। গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আর প্রত্যেক দিন ব্লগ শেয়ার করছি, সকলের ভালো লাগছে এবং সকলের সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি, সেটা আমারও ভীষণ ভালো লাগছে। আজকে লেট হলো, মানে সকালের কাজকর্মগুলো সেরে ফেলেছি। সকালের কাজকর্ম বলতে জামা কাপড় ধোয়া, জামা কাপড় মেলা, জামা কাপড় ভাঁজ করা, এগুলো আমার সকালের রুটিনের মধ্যে থাকে। মানে প্রত্যেকদিন সকালবেলা উঠে আমি আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, তারপরে ঘরের টুকটাক কাজকর্ম সেরে বিছানা টিছানাকে গুছিয়ে পাকোবাবুদের ব্যালকনিতে বের করে তাদেরকে খেতে টেতে দিয়ে তারপর আমি নিজে স্নান টান সেরে আবার যে সমস্ত জামা কাপড়গুলো মেলা থাকে সেগুলোকে তুলে ভাঁজ করে
যেগুলো কাঁচা হয়েছে সেগুলো মেলে দিয়ে সকালে ব্রেকফাস্ট বানাই, তারপর যদি শ্যুট করার থাকে সেটা করে শ্যুট করা, ইন দ্য সেন্স কুকিং চ্যানেলে যদি কোনো ভিডিও শ্যুট করার থাকে সেটা করে, এই চলতে থাকে। এইভাবে আমার দিনটা শুরু হয়। তো আজকে একটু লেটে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার গদাই বাবুর জন্মদিন, আর গদাই বাবুকে তাকে অবশ্যই দেখাবো। ভীষণই মিষ্টি একটা বাচ্চা, ভীষণ সুন্দর। আজকাল 3 বছরের জন্মদিন। আমি সকলকে বলবো গদাই বাবুর জন্মদিনে সকলে ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন, অনেক ভালোবাসা দেবেন, এবং এটা বলবেন, মানে এটাই ভগবানের কাছে বলবেন যে ও যেন ভীষণ ভালো একটা মানুষ তৈরি হয়, এত ভালো, এত মিষ্টি, এত সুন্দর, আর তার সাথে দুষ্টু, মানে দুষ্টু মিষ্টি একটা বাচ্চা, যে আমাকে বড় জেম্মা বলে, আমি হচ্ছি তার বড় জেম্মা। আর সে আমাকে, মানে বাচ্চাদেরকে আমরা বলি না লজেন্স দেব বা ঘুরতে নিয়ে যাবো বা কিছু, আমি তাকে খুব চটকাই। তো আমি যদি তার সাথে দেখা করতে চাই বা কিছু, সে আমাকে টোক দেয় কিভাবে, যে বড় জেম্মা তুমি চটকাবে তো, যদি আমাকে চটকাতে তোমার ইচ্ছে হয় তাহলে তুমি 9-এ চলে এসো। মানে সে যেখানে থাকবে সেখানে যাওয়ার জন্য আমাকে আর কি ডাকে, মানে আমাকে আর কি তার দেখতে ইচ্ছে হচ্ছে, সেই জন্য সে বলে তুমি আমাকে চটকাবে, আর আমাকে চটকাতে গেলে কিন্তু তোমাকে 9-এ আসতে হবে, তুমি তাড়াতাড়ি 9-এ চলে এসো আর আমাকে খুব চটকাও। এই যে একটা মিষ্টি বাচ্চা এত সুন্দর করে বলে, ভীষণ ভালো লাগে। আর আজকে সেই গদাই বাবুর জন্মদিন। কাল রাত্রে আমরা 12টার সময় কেক কাটিং করেছি। লাস্ট ইয়ার 2 বছর হয়েছে, লাস্ট ইয়ার আমরা সকলে মিলে টাকিতে গিয়ে ওর জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম। আর এর মধ্যে আর একটা কথা বলে রাখি, লাস্ট ইয়ার মানে 27শে এপ্রিল আমার কুকিং চ্যানেলে 2 মিলিয়ন সদস্য সংখ্যা পূর্ণ হয়েছিল। সেই হিসেবেও আমার বাড়িতে ছোটোখাটো একটা সেলিব্রেশন হয়েছিল, মানে ছেলের বন্ধুরা এসেছিল, তারা কেক টেক নিয়ে এসেছিলো, আমি বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলাম। আর ছেলের জন্মদিনটা যেহেতু পরীক্ষার জন্য ওরা সেলিব্রেট করতে পারেনি, তো ওই দিন সব মিলে একসাথে সব কিছু হয়েছিল। তো যেটা বলছিলাম জন্মদিনের সংক্রান্ত, কাল রাত্রে আর কি 1:30-2টো পর্যন্ত আমরা সকলে গল্প টল্প করেছি। আর কালকেও সারাদিন যথেষ্ট পরিশ্রম হয়েছে। তো আজকে আমার সকালটা একটু দেরি করে শুরু হয়েছে। আর আগেই বলেছি যে দেরি করে যদি আমার সকাল কখনো শুরু হয় তাহলে বাকি সমস্ত কিছু আবার দেরি হতে থাকে। কুকিং চ্যানেলের ভিডিও শ্যুট হয়ে গেছে, সেই কাজ অবশ্য আজকের জন্য নয়, আজকে রাত্রে সেটা এডিট হবে, তারপরে কালকে কিছু বাকি কাজ থাকে, তারপরে পরশু সেটা আবার আপলোড করা হবে। তো যাই হোক, এখন দুপুরের জন্য ভাত টাত রান্না করি, চাল ভেজাবো, তারপরে টুকটাক যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করব। আর ভাবছি একটু পার্লারে যাব, জাস্ট ওই শ্যাম্পু করতে। অনেক দিন হলো পার্লারে গিয়ে শ্যাম্পু করি না, পার্লারে গিয়ে শ্যাম্পু করলে আমার খুব রিল্যাক্স ফিল হয়। তো সেই জন্য আমি মাঝে মধ্যে সঞ্জনার হাতে ওই শ্যাম্পুটা চাই, ভালো লাগে, বেশ সুন্দর করেও ম্যাসাজ ট্যাসাজ করে দেয়। কিছু কিছু সময়ে নিজেকে প্যাম্পার করতে ভীষণ ইচ্ছে হয়, তো পার্লারে গিয়ে সেটা করি, আর কিছু করি না। আর হ্যাঁ, এই নতুন নেল পেনটা পরেছি, জানি না এটা কালারটা বোঝা যাচ্ছে কি না, খুব সুন্দর কালার, লাইট শেডের, একদম নিউড শেডের, ভালো লাগছে, আজকে সকালবেলায় পরলাম। আর ঠিক আছে, চলুন কাজকর্ম করি, আপনারাও দেখতে থাকুন আমার ভিডিওটা। আর সকলের এই যে সুন্দর সুন্দর কমেন্টস পাচ্ছি, অনেকে বলছে যে দিদি ওই যে স্ন্যাক্সটা খাচ্ছিলে, মানে যে লাভাসটা খাচ্ছিলে, সেটা কোথা থেকে কেনা সেটা জানিও। তারপরে তুমি যে স্কিন কেয়ার করো সেই সংক্রান্ত কিছু বলো। তারপরে ড্রেসিং ইউনিট, হ্যাঁ এই যে মানে জিনিসপত্রগুলো শুনছি, ভীষণ ভালো লাগছে। তারপর আমার ঠাকুর ঘর সম্পর্কে জানতে চেয়েছে, যে ঠাকুর ঘরটা দেখতে চেয়েছে, অবশ্যই সেটাও দেখাবো। তারপরে আমি নাইটে
তারপরে আমি নাইট সিরাম কি ইউজ করি সেটাও দেখতে চেয়েছে। আস্তে আস্তে চেষ্টা করব সব কিছু দেখাতে। আগে নিজে রেগুলার হই, কারণ আমার তো কোনো ঠিক ঠিকানা নেই। আজকে হয়তো আমি রেগুলার ব্লগ দিচ্ছি, আবার কোন সময় কি একটা হলো 15 দিন দিলাম না, বা 1 মাস দিলাম না, 2 মাস দিলাম না, এরকম তো করতেই থাকি। তো সেই ভাবছি যে আগে নিজে স্টেবল হই ব্লগ ভিডিও নিয়ে, তারপরে একে একে সব কিছু দেখাবো। ঠিক আছে, আগে চালটা ভিজিয়ে নিই।
ভাত বসিয়ে দিয়ে গাছগুলোতে জল দিয়ে দিলাম। ওই চাল ধোয়ার যে জলটা, সেই জলটা একটা পাত্রে আমি রেখে দিই। অনেক সময় ডাল ধোয়ার জলটাও রেখে দিই। আর কলার খোসা, বিভিন্ন রকম সবজির খোসা, চায়ের পাতা, যে কফিটা আমরা খাই, কফির যে এক্সট্রাক্টটা, সেই সব কিছু আমি আবার একটা ওই যে কালো জল দেখলেন না, ওই কন্টেনারের মধ্যে ভরে রেখে দিই। মোটামুটি 4-5 দিন ওই জলটা ওইভাবে থাকে। তারপরে একটা অবশ্যই পচে দুর্গন্ধ বেরোয়, সেই জলটা আমি ওই চাল ধোয়া জলের সাথে মিশিয়ে নিয়ে প্রত্যেকটা গাছের মধ্যে দিই। আর কিছু বেশি করি না, কখনো কখনো একটু খোল দিই। ফুলের গাছ করার আশা ছেড়ে দিয়েছি, যেহেতু এখানে রোদ নেই। এইটুকুই টুকটাক কাজকর্ম করি। আর এক্সট্রা যে চাল ধোয়া জলটা রয়ে গেল, সেটা আবার আমি ওই কফি খাওয়ার পর, কফির এক্সট্রাক্টটা তো আমরা, ব্রিউটা তো আমরা বের করে নিয়েছি, ওর যে ছিবড়েটা, সেটা যেটা পড়ে থাকে, সেটা চায়ের পাতা, কলার খোসা সবকিছু একসাথে আলাদা করে নিই। অনেক সময় কি করি, ডিমের খোসাগুলোকে আমি না ধুয়ে গুঁড়ো করে রেখে দিই, সেটাও ব্যবহার করি। তো এইভাবে আমি আমার গাছের পরিচর্যা করি। ভাতটা হয়ে গেছে, গাছগুলোতে জল দিতে দিতে ভাতের ফ্যানটা ছড়িয়ে নেবো। অনেক সময় ভাতের ফ্যান ঠান্ডা করে নিয়েও কিন্তু আমি গাছের গোড়ায় দিই। আবার মাছ ধোয়া জল, মানে মাছের আঁশের জল, আমার মাকে দেখতাম, মায়ের একটা পুরনো হাঁড়ি ছিল মাটির, সেই হাঁড়ির মধ্যে মাছের আঁশ, তারপরে নাড়ি ভুড়ি, মানে সব কিছু একসাথে সেগুলো সার বানিয়ে, এই বিভিন্ন রকম সবজির খোসা, গোবর সব কিছু ওই হাঁড়ির মধ্যে জমিয়ে তারপর সেগুলোকে গোলাপ গাছে ব্যবহার করতো। আর গোলাপ গাছে মাকে দেখতাম হাড়ের গুঁড়ো ব্যবহার করতো, এই মাছের কাঁটাটাও কিন্তু দিয়ে দিত। খুব ভালো গোলাপ ফুল হয়। ভাতের ফ্যানটা ছড়িয়ে নিই, তা না হলে বক বক করতে করতে ভাতটা কিন্তু আবার ওভার কুক হয়ে যাবে। পার্লারে গেলে শ্যাম্পু করার পর বেশ অনেকটা না রিল্যাক্স ফিল হয়। বাড়িতেও করি, তবে বাড়িতে যতই করি পার্লারের মতন তো ওরকম সুন্দর চুলটা হয় না। তাই নিজের জন্য এরকম টুকটাক মাঝে মধ্যে পার্লারে গিয়ে একটু টাইম কাটানো যেতেই পারে। আমি কখনো পেডিকিওর, ম্যানিকিওর বা ওই ফেসিয়াল টেসিয়াল কিচ্ছু করি না। জাস্ট কখনো কখনো থ্রেডিংটা করি, ওই 1-1.5 মাস অন্তর অন্তর। আর শ্যাম্পুটা মাঝে মধ্যে গিয়ে করে আসি। আর চুলের জন্য অনেকেই জানতে চান যে আমি চুলে কি করি। বছরে একবার কেরাটিনটা করি, মাঝে মধ্যে স্পা করি 3-4 মাস অন্তর অন্তর। এটা আমি আগেও বলেছি যে আমি যে পার্লারে যাই, গ্লস অ্যান্ড গো, সেখানে সঞ্জনা আর ওয়াকিলজির সাথে আমার বহু দিনের পরিচয়, 10 বছরের পরিচয়। মানে যবে থেকে আমি বম্বে থেকে কলকাতায় শিফট করেছি, তারপর থেকেই আমি সঞ্জনা আর ওয়াকিল ভাইয়ের কাছে যাই। তো এত সুন্দরভাবে সমস্ত কিছু করে যে আলাদা কিছু করবার আমার প্রয়োজন পড়ে না, বিশেষ করে চুলের ক্ষেত্রে। আর ওখানে আমি বুকিং বহু দিন ধরে করে রাখি। এমনও হয়েছে যে 1-1.5 বছর হয়ে গেছে, কোনো একটা কিছুতে কোনো ডিসকাউন্ট ছিল, সঞ্জনা আমাকে ফোন করে বলেছে যে ম্যাম এই এটা করিয়ে নিন, ট্রিটমেন্টটা করিয়ে নিন, ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এখন। আমি বলেছি হ্যাঁ ঠিক আছে, আমি পেমেন্ট করে দিচ্ছি, আমি পরে আসবো। বাট সেই পরে আসবো বলে না, পরে যাওয়ার সময় আর আমার হয়নি, 1 বছর হয়ে গেছে এইরকম। তো এখন একটু রেগুলারিটি মেনটেন করি, মাঝে মধ্যেই যাই, ভালো লাগে। আর অনেকে না আমার এইটার মধ্যে আমি রাখি আমার চিরুনি প্লাস তার সাথে ক্লাচার টাচারগুলো। জানতে চেয়েছিল যে এটা আমি কোথা থেকে কিনেছি। এগুলো বেথ বা কেনের। এই একটা ছোট বাস্কেট আর একটা বড় বাস্কেট, যার মধ্যে আমি আমার ওই ফেস ওয়াইপসগুলো রাখি, তাছাড়া নিকট্যাক জিনিসপত্রগুলো রাখি। এই দুটোই আমি কিনেছিলাম আজ থেকে 5 বছর আগে, 5 বছর কি 4 বছর আগে, হোম সেন্টার থেকে, অ্যাক্সিস মল হোম সেন্টার থেকে। আমি মাঝে মধ্যেই অ্যাক্সিস মল হোম সেন্টারে যাই। তো তখন ছিল ভীষণ সুন্দর দেখতে এগুলো, এখন আর এগুলো খুঁজলেও পাওয়া যাবে না। আর আমি অনেক পরে কেনাবার জন্য ট্রাই করেছি, ওই হস্তশিল্প মেলা বা আমাদের ট্রেড ফেয়ার
যে কোনো জায়গাতেই এই কেনের সমস্ত জিনিসপত্র বিক্রি হয়। আমি ভেবেছিলাম যে পরে যদি পাওয়া যায় কিনবো, বাট আর পাইনি, তো তাই আর পরবর্তীতে কেনা হয়নি। বেশ কয়েকজন জানতে চেয়েছিল, তো তাদের জন্য বলে দিলাম যে এগুলো আমি হোম সেন্টার থেকে কিনেছি। আর এই হচ্ছে আমার ড্রেসিং ইউনিট। ড্রেসিং ইউনিটের কিছু আমি কাজ করাবো। এই জায়গাগুলো না রাজু করেছে বেশ অনেকটা লম্বা লম্বা। এই যে নেল পলিশগুলো এখানে রেখেছি, এই শেলফটা বেশ অনেকটা জায়গা আছে। ওখানে যদি আর একটা পার্টিশন দিয়ে দেয় তাহলে ওখানে আমি লিপস্টিকগুলো বা কিছু রাখতে পারি। আর চওড়াটা না বড্ডই কম, লিপস্টিক বা নেল পালিশ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য ভাবছি এখানে কিছু আমি ওই ওয়াল হ্যাঙ্গিং টাইপ কিছু হয় সেগুলো অনলাইন থেকে অর্ডার করব, করে আমি কিনবো। কিছু এই ড্রেসিং ইউনিটটাতেও কিছু আমার কাজ করানোর ইচ্ছে আছে, দেখি সেটা কবে পাই। অ্যামাজন থেকে অনেকদিনই ভাবছি কিনবো, বাট সময় হচ্ছে, মানে অ্যামাজনেও আমার সার্চ করবার সময় হচ্ছে না। আর একটা জিনিস অনেকে আমার থেকে জানতে চেয়েছিল, একজনকে আমি নামটা মনে নেই, যে আমি নাইট সিরাম কি লাগাই, তো সেটা একটু দেখিয়ে দিই। পরবর্তীতে একদিন আমার এই জিনিসপত্রগুলো দেখাবো। এটা আমাকে আমার এক বোন দিয়েছে, অন্বেষা, ভীষণ সুন্দর, ভীষণ কিউট। এই একটা বক্স যার মধ্যে সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্টগুলো রাখা আছে, ভীষণ ভালো দেখতে। ফরেস্ট এসেন্সিয়ালের সানস্ক্রিন লোশন, এটা SPF 50। যখন প্রচণ্ড রোদ সেই সময় বেরোই তখন এটা লাগাই। আর এটা হচ্ছে আমার নাইট সিরাম। বেশ কয়েকজন জানতে চেয়েছিল যে আমি নাইট সিরাম কি ইউজ করি। আর দিদি গ্রিন কালারের নাইট সিরামের বটলটা, এটা রাস বিউটির। আমি এটা অনলাইন থেকেই পারচেস করি, আমার জন্য ভীষণ স্যুট করে, তাই জন্য আমি এটা ইউজ করি। এটার একটা সিরাম আছে অয়েল, এটা 24 ক্যারেটসের একটা অয়েল সিরাম, এটাও ভীষণ ভালো। আর তার সাথে এই যে এটা হচ্ছে ডে ক্রিম, এটা SPF 30, রাসের SPF 30। আর আছে একটা নাইট ক্রিম, এই যে এটা হচ্ছে রাসের নাইট ক্রিম। প্রথমে এই নাইট সিরামটা লাগিয়ে নেওয়ার পর 10 মিনিট বা 15 মিনিট পর স্কিনে যখন সেটা অ্যাবজর্ব করে যাবে, তারপরে এই নাইট ক্রিম লাগিয়ে, মানে ঘুমানোর আগে এই নাইট ক্রিমটা লাগাতে হবে। আর টোনার আমি ইউজ করি ফরেস্ট এসেন্সিয়ালের, ফেস ওয়াশটাও আমি ফরেস্ট এসেন্সিয়ালের ইউজ করি, সেটাও দেখাচ্ছি। এই বক্সটা আমার এত পছন্দ হয়েছে, এত সুন্দর লাগে। এখানে রেখেছি একটা ইরেজার, শার্পনার, সরি ইরেজার বলছি, শার্পনার রেখেছি আমার ওই আইলাইনার বা কাজল পেন্সিল ওগুলো শার্প করবার জন্য। আর এটা হচ্ছে আমার একটা মিনি নেল পলিশ প্যাড, এই যে এটা আমি কিনেছিলাম আমাদের মিনিসো থেকে, সাউথ সিটির মিনিসো থেকে। এই যে এটা, এই যে আলাদা আলাদা বাটি বাটি করা আছে না, এগুলোর মধ্যে পার্ট বাই পার্ট সমস্ত কিছু রাখা যায়। আবারও বলছি, কোনো রকম কিন্তু এগুলো প্রমোশনাল ভিডিও নয়, যারা জানতে চেয়েছিল তাদের জন্য আমি বলছি। এই যে ফরেস্ট এসেন্সিয়ালের এটা হচ্ছে একটা টোনার, এটা ফেসিয়াল টনিক মিস্ট। ওখানে গেলে, ওদের ওখানে গেলেই কিন্তু ওরা স্কিন টোন অনুযায়ী সাজেস্ট করবে। একটা রোজ আর একটা, এটা মনে হয় চন্দন টার্মারিক কিছু, এটা রোজ আর ওটা হচ্ছে চন্দন টার্মারিক এটা। আর এই হচ্ছে আমার বড় ফাইল নাইট সিরামের, এটা বড় ফাইল। ওগুলো ছোট ছোটগুলো অ্যাকচুয়ালি ফ্রি গিফট পেয়েছি, বড় ফাইলগুলো যখন কিনি তখন ছোটগুলো ফ্রি গিফট পাই, তো সেই জন্য ফ্রি গিফটগুলো ইউজ করি। এইটা হচ্ছে নাইট ক্রিম, আপনারা অনলাইনে সার্চ করতে পারেন, আমি অনলাইন থেকেই যেহেতু পারচেস করেছি তাই লিঙ্কটা আমি চেষ্টা করব ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার, আপনাদের তাহলে সুবিধা হবে। আর এটা হচ্ছে ডে ক্রিম, যারা যারা জানতে চেয়েছিলেন তাদেরকে জানিয়ে দিলাম।
ভীষণ ভালো, খুব একটা ওই যে তেল চিপচিপ করে না। আমার ওই অয়েলি যদি হয়ে যায় না, আমার ভীষণ সমস্যা হয়, আমি একদম অয়েলি কোনো জিনিস মাখতে পারি না, যে ওই তেল চিপচিপ করবে সেটা আমার ভালো লাগে না। তো আমি স্নান করবার পর বা স্নান করবার আগে দিনে 2-1 বার এরকম লাগাই, এটা আমার স্কিনের জন্য ভীষণ স্যুট করে। আপনারা আপনাদের নিজেদের স্কিনের ওপর নির্ভর করে কিন্তু যে কোনো প্রোডাক্ট ইউজ করবেন। আমি কখনোই বলবো না যে আমি ইউজ করছি বলে আপনারাও ইউজ করবেন। এটা স্কিনটা ভীষণই সেন্সিটিভ একটা জায়গা, এটা সম্পূর্ণ নিজেদের ওপর। যাই হোক, যারা দেখতে চেয়েছিলেন তাদেরকে দেখিয়ে দিলাম। এবারে রেডি হব, আমার গদাই বাবুর বার্থডে আছে, সেখানে আমাদের যেতে হবে, বেরোবো। দেখি কতটা ওখানে গিয়ে শ্যুট করতে পারি। যদি কিছু ভিডিও শ্যুট করতে পারি অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আজকের দিনটা শুরু হয়েছিল নানান রকম কাজকর্মের মধ্যে দিয়ে, আর শেষ হলো সুন্দর একটা আনন্দের মধ্যে দিয়ে। সন্ধে 7টা থেকে 7:30 নাগাদ আমরা সকলে মিলে ক্লাব ফেনেশিয়াতে এসেছিলাম, আর এটা
সল্টলেক সেক্টর 5-এ। সমস্ত রকম সুন্দর আয়োজন করা ছিল, নানান রকম ভালো ভালো খাবার দাবার তো খাওয়া হলো, তার সাথে নাচ গান গল্প আড্ডা কেক কাটা অনেক কিছু হলো। সব আনন্দ ঝোলায় ভর্তি করে আমরা সকলে মিলে এখন বাড়ি ফিরছি। আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেটাও বেশ আমরা সকলে ভীষণভাবে উপভোগ করছি। আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা সকলে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।